বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটিকে যদি কোনো দেশ ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে আনতে শুরু করে, তাহলে কি হতে পারে? যে পথ দিয়ে প্রতি বছর ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়, যে পথ দিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন থেকে শুরু করে গোটা এশিয়ার অর্থনীতি শ্বাস নেয়, সেই মালাক্কা প্রণালীর মুখেই যদি ভারত নিজের উপস্থিতি শক্তিশালী করে ফেলে, তাহলে কারা সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়বে? আজকের খবরটা ঠিক সেই কারণেই এত বড়। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর শুধু আরেকটা বিদেশ সফর নয়। এই সফরে এমন ৩টি সিদ্ধান্ত হয়েছে যা আগামী কয়েক বছর দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে। প্রথমত, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের কাছ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি সম্পন্ন করেছে। দ্বিতীয়ত, ভারতের তৈরি অ্যাস্ট্রা এয়ার টু এয়ার মিসাইল প্রথমবারের মতো বিদেশে রপ্তানির দরজা খুলে গেছে। আর তৃতীয়ত, যে খবরটা নিয়ে আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, ভারত ও ইন্দোনেশিয়া যৌথভাবে মালাক্কা প্রণালীর প্রবেশমুখে থাকা সাবাং বন্দর উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। শুনতে হয়তো সাধারণ একটা বন্দর উন্নয়নের খবর মনে হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় বন্দুকের গুলির থেকেও একটা বন্দরের গুরুত্ব অনেক বেশি হয়। কেন? কারণ মানচিত্রে যদি একবার সাবাং বন্দরের অবস্থান দেখেন, তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক সামনেই রয়েছে ইন্দোনেশিয়ার এই সাবাং বন্দর। আর তার কয়েক কিলোমিটার পরেই শুরু হয়েছে মালাক্কা প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/4 সামুদ্রিক বাণিজ্য চলাচল করে। অর্থাৎ ভারত যদি আন্দামান নিকোবরের উন্নয়নের পাশাপাশি সাবাং বন্দরেও শক্তিশালী উপস্থিতি তৈরি করতে পারে, তাহলে মালাক্কার দুপাশেই ভারতের কৌশলগত অবস্থান তৈরি হয়ে যাবে। আর ঠিক এই কারণেই এই সফরকে অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ গেম চেঞ্জার বলছেন। তবে শুধু বন্দর নয়, আরও একটা খবর নীরবে ইতিহাস তৈরি করেছে। ভারতের অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র। এটা কোনো সাধারণ অস্ত্র নয়, এটা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। অর্থাৎ এমন দূরত্ব থেকেও শত্রু যুদ্ধবিমানকে আঘাত করতে পারে যেখানে পাইলট চোখে পর্যন্ত দেখতে পান না। এতদিন এই বাজার কার্যত আমেরিকা, ফ্রান্স, রাশিয়া আর চীনের মতো দেশগুলোর দখলে ছিল, কিন্তু এবার প্রথমবারের মতো ভারতও সেই তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলল। এটাই ভারতের প্রথম অ্যাস্ট্রা রপ্তানি চুক্তি। এখানে বিষয়টা শুধু কয়েকশো মিলিয়ন ডলারের ব্যবসা নয়, এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে একটা বার্তা গেল। ভারত আর শুধু অস্ত্র কেনা দেশ নয়, ভারত এখন উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রিও করছে। আর এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলছেন, অ্যাস্ট্রা চুক্তির গুরুত্ব হয়তো দীর্ঘমেয়াদে ব্রহ্মোসের থেকেও বেশি হতে পারে। তবে ব্রহ্মোসকেও ছোট করে দেখার সুযোগ নেই। ফিলিপাইন ইতিমধ্যেই ব্রহ্মোস কিনেছে। ভিয়েতনামের সঙ্গেও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত বাড়ছে। আর এখন ইন্দোনেশিয়াও সেই তালিকায় যোগ দিল। একবার ভাবুন, দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে মালাক্কা প্রণালী পর্যন্ত একের পর এক দেশ ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এটা শুধু অস্ত্র বিক্রি নয়, এটা আসলে ভারতের কৌশলগত প্রভাব ধীরে ধীরে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ার ইঙ্গিত। আর এখানেই চীনের অস্বস্তি শুরু হওয়াটা স্বাভাবিক, কারণ বেইজিং বহু বছর ধরে এই অঞ্চলে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এখন একই অঞ্চলে ভারতের উপস্থিতিও দ্রুত বাড়ছে। তার উপর যদি সাবাং বন্দরের উন্নয়ন পরিকল্পনা সফল হয়, তাহলে ভারতের বাণিজ্যিক উপস্থিতির পাশাপাশি সামুদ্রিক কৌশলগত গুরুত্ব অনেক বেড়ে যাবে। এখানে আরেকটা বিষয় বুঝতে হবে, সাবাং বন্দর নিয়ে ভারতও আজ কথা বলছে না। এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছিল 2018 সালেই। তার কারণে কাজ এগোয়নি। অবশেষে এবার দুই দেশ আনুষ্ঠানিকভাবে একসঙ্গে এই বন্দর উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং বহু বছরের পরিকল্পনার ফল।
আর এই পরিকল্পনাকে যদি ভারতের গ্রেট নিকোবর প্রকল্পের সঙ্গে একসঙ্গে দেখা যায় তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। একদিকে ভারতের নিজস্ব গভীর সমুদ্রবন্দর, অন্যদিকে ইন্দোনেশিয়ার সাবাং, মাঝখানে মালাক্কা প্রণালী। এমন অবস্থান খুব কম দেশের ভাগ্যেই জোটে। এই কারণেই বিশ্বের বড় বড় শক্তি এই অঞ্চলকে এত গুরুত্ব দেয়। আর ভারতও এবার বুঝিয়ে দিল, শুধু স্থল সীমান্ত নয়, সমুদ্র পথেও তারা দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগোচ্ছে। সব মিলিয়ে এই সফর থেকে ভারতের 3টি বড় অর্জন স্পষ্ট। 1. ভারতের প্রতিরক্ষা রপ্তানি আরও এক ধাপ এগিয়ে গেল। 2. ভারতীয় প্রযুক্তিতে তৈরি অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক বাজারে প্রবেশ করল। আর 3. মালাক্কা প্রণালীর প্রবেশমুখে ভারতের কৌশলগত উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হওয়ার রাস্তা খুলে গেল। আজ হয়তো এটা শুধু কয়েকটি চুক্তির খবর, কিন্তু ইতিহাস বলে ভবিষ্যতের বড় পরিবর্তন অনেক সময় এমন ছোট ছোট চুক্তি দিয়েই শুরু হয়। আর সেই কারণেই এই ইন্দোনেশিয়া সফরকে শুধু কূটনৈতিক সফর হিসেবে দেখলে ভুল হবে। এটা ছিল ভারতের দীর্ঘমেয়াদী সামুদ্রিক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি সত্যিই ধীরে ধীরে মালাক্কা অঞ্চলে নিজের কৌশলগত অবস্থান শক্তিশালী করে তুলছে? আর এই পদক্ষেপ ভবিষ্যতে চীনের জন্য কতটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।